নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দীপ্তি চলে এলাম ডেইলি ডোজ দীপ্তির নতুন আরেকটি এপিসোড নিয়ে। আজকে মকর সংক্রান্তি আর আজকে পৌষ পার্বণ, এইদিকে আজকে একাদশীও পড়েছে। তো আজকে আমাদের বাড়িতে পুজো হচ্ছে, মকর সংক্রান্তির পুজো। ভোরবেলা উঠে স্নান টান সেরে এই দেখো মা কিন্তু এখানে পোষনা পুষনি এঁকে নিয়েছে, আর এখানে কিন্তু পুজো অলরেডি হয়েও গেছে। তো আমরা পুজোটা কমপ্লিট করে নিয়েছি। এবার চলো তোমাদের দেখাচ্ছি ঠাকুর ঘরে কী করেছে। ঠাকুর ঘরেও এভাবে পুজো হয়েছে। ওই যে মাটির ঢিপিটা দেখছো না, ওটাই আমাদের বাস্তু ঠাকুর। ওই বাস্তু ঠাকুরকেই পুজো করা হয়েছে। আর এখানে তো আমাদের ঠাকুর ঘরে তো সব দেবতারাই ছিল, সব ঠাকুরই ছিল। আজকে সব ঠাকুরকেই পিঠে খাওয়ানো হবে। দুর্ভাগ্যবশত আজকে ছিল মকর সংক্রান্তি, তাছাড়া আজকে একাদশী পড়েছে, সেজন্য ঠাকুরকে এখনও পিঠেটা দেওয়া হয়নি। কাল রাতেই মালপোয়া ভেজে গোপালকে দিয়ে দেওয়া হয়েছিল। এবার চলো তোমাদের সবটাই শেয়ার করছি আজকে এই ছোট্ট ব্লগের মাধ্যমে। দেখো সকালবেলায় উঠে জামা কাপড় ধুয়ে শুকা দেওয়া হয়ে গেছে, রোদের কোনো পাত্তা নেই। আমাদের বাড়িটা অনেকটা পুরনো হলো, একদম হাই রোডের সাইডে এটাই একদম পুরনো বাড়ি আছে। আর এই তো আমার পার্লারের ব্যানার। তো চলো আবার বাড়ির ভেতরে ঢোকানো যাক। আমাদের বাড়িটা অনেকটাই পুরনো, কিচ্ছু করার নেই ভাই, আমরা গরিব মানুষ, এভাবেই আমাদের দিন কাটাতে হবে। এরা ঘর কুটোর বাড়ি করতে পারেনি এখনও, জানি না কবে আমার ভালো একটা ঘর হবে, সেই আশাতে আছি। ভেবেছি ভিডিও করে টাকা ইনকাম করে নিজে ঘর বানাবো। তোমাদের ভালোবাসা আর সাপোর্ট দুটোই চাই। দেখো এখানে গাছ করেছিলাম, সব মানে সব গরু শেষ করে দিয়েছে, আর কিচ্ছু বলার নেই। রজনীগন্ধা গাছটা তো মাথা মুড়িয়ে খেয়েছে। এবার চলো একটা হিডেন প্লেসে যাওয়া যায়। কেন বললাম এই জায়গাটার কথা, চলো আমার বাড়িতেই এই জায়গাটা। তো এটা আমাদের বেকারি ঘর, এখানেও একটা পুরনো ঘর আছে। দেখো পেছনটা একদম জঙ্গল, ভয়ও লাগছিল, আবার যাচ্ছি। এবার পেছনে অনেক কিছু আছে, অনেক গাছ জঙ্গল, অনেক ফলের গাছ, ফুলের গাছ, সবজির গাছ, অনেক কিছু আছে। আগে না পেছনে ওই যে একটা ঘর দেখতে পেলে, ওই জায়গাটায় পিকনিক হতো। তো এখন জঙ্গলে ভরে গেছে, আমরা খুব একটা এই জায়গাটায় আসি না, রোজ আসা হয়ে ওঠে না। তবুও আগে তো বিয়ের পর এই জায়গাটা আমার ভীষণ পছন্দের ছিল। ওখানে দাঁড়িয়ে ব্রাশ করতাম, বিকেলবেলা যেতাম, ছবি তুলতাম। তো ওখানে দাঁড়িয়ে গান শুনতাম। গরমের দিনে খুব ভালো লাগে জায়গাটা, একদম ঠান্ডা, খুব হাওয়া। আর এখন তো দেখো কুয়াশায় ভরে গেছে, চারপাশেই কুয়াশা। তো এবার এসে দেখি এখানে ছোট্টা ভাই অনেক কিছুই গাছ লাগিয়েছে। এখানে মিষ্টি কুমড়ো গাছ, রসুন, পেঁয়াজ, বকুল গাছ, লেমন গ্রাস, তারপর রসুন, শিম, অনেক কিছু লাগিয়েছিল, ধনে পাতা, পালং শাক, অনেক কিছু লাগিয়েছিল। এরকম করে নিজের হাতে সবজিটা খাওয়াও হয়, আর নিজের হাতে সবজি চাষ করার আনন্দটাও কিন্তু অনেকটাই আলাদা। তারপরে তোমাদের কেমন কাটছে এই দিনটা? প্রচণ্ড শরীর খারাপের কারণে ভিডিও ঠিকঠাক করে আসছে না, করতে পারছি না।
তারপরেও দেখো আজকে ভয়েস ওভার দিতে সত্যিই প্রচণ্ড কষ্ট হচ্ছে। এই ঠান্ডায় উঠে স্নান টান সেরে সব কিছু করার পর দেখো আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে কয়েকদিন থেকে, ভীষণ সর্দি কাশি। তারপরেও ভাবলাম যে না, দুদিন থেকে ভিডিও পোস্ট করা হয় না, তো আজকে একটা ভিডিও পোস্ট করে দেই। তোমাদের কেমন লাগছে আমার ভিডিওগুলো অবশ্যই কিন্তু জানাবে। তোমরা কি টাইপের ভিডিও দেখতে চাইছো সেটা জানাবে। আমি আগেই বলছি, আমি কিন্তু ইউটিউবে একদম নতুন, আমি সেরকম কিছু জানিই না, জাস্ট শুরু, সিঁড়িতে পা রাখছি, তোমাদের হাত ধরেই ওপরে উঠতে চাই। অসংখ্য ধন্যবাদ, তোমরা যে আমাকে এত ভালোবাসা দিচ্ছ, এত সাপোর্ট করছো, আমি যেন তো ভীষণ খুশি, ভীষণ ইন্সপায়ার হই তোমাদের এই ভালোবাসায়। দেখো আমাদের বাড়ির এই সুপারি বাগানটা খুব ভালো লাগে কিন্তু দেখতে। এই সকাল সকাল মনটা না ভালো হয়ে যায়, এত সুন্দর একটা পরিবেশ। দেখো এর মধ্যে রোদও উঠে গেছে, আমি কিন্তু অনেকটা সময় ছিলাম, ভিডিওতে তো সবটা শেয়ার করতে পারলাম না, অনেকটা সময় ছিলাম। দেখেছো আমি যখন গিয়েছিলাম তখন কিন্তু একদম কুয়াশা ছিল, আর এখন দেখো কত রোদ উঠে গেছে, দেখেছো রোদের, সোনালি রোদের ঝিলিকটা দারুণ লাগে। চলো এবার মেয়ের বাবাকে ডেকে ওঠানো যাক, কতক্ষণ আর থাকবে বলো। এই দেখো এটা কিন্তু কারি পাতা গাছ, হ্যাঁ এটা বিশাল বড় গাছ আছে এখানে, দুটো তিনটে আছে গাছ। তো এটা কিন্তু ভীষণ উপকারী, এটা কাঁচা খেলেও উপকারী, আর এটা তোমরা বড়া পকোড়া, তারপরে চিড়ে ভাজা, চিড়ের পোলাও, বিভিন্ন রান্নাতেও দিতে পারো, খুব ভালো লাগে খেতে। আর এই যে আমলকি গাছটা, আমার বিয়ের পর থেকেই দেখছি এই গাছটা এত বড় হয়ে গেছে, একটা আমলকি এখনো ধরেনি। তো এটাই দুঃখের বিষয়, কেন যে ঘটে না ভগবান জানে। তারপরে চলো মেয়ের বাবাকে ডেকে নিয়ে তারপর ওদেরকে স্নান টান করতে বলি, যেহেতু আজকে মকর সংক্রান্তি স্নান, এটা করতেই হয়। এখন তো গঙ্গাসাগরে প্রচুর ভিড়, আর গঙ্গাসাগরে মেলা হচ্ছে। আজকের দিনে গঙ্গাসাগর জায়গাটা কিন্তু ফাঁকা হয়ে যায়, কালকে দেখবে যেখানে জল আছে, আজকে দেখবে অনেকটাই ফাঁকা হয়ে আছে। কারণ এটা মানে বছরে একবারই হয় যে সাগর ফাঁকা করে দেয় স্নান করার জন্য। যাই হোক, একটু ছবি তোমাদের দেখিয়ে দিলাম। অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, থ্যাংক ইউ। যারা ভিডিওটা দেখেছো, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। অসংখ্য ধন্যবাদ সবাই।